নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। থাম্বনেলের মধ্যে নিশ্চয়ই দেখেইছেন যে নিফটির মুভমেন্ট কিরকম হতে পারে, ব্রেকআউট হবে নাকি রেঞ্জ বাউন্ড হবে নাকি ব্রেকডাউন হবে, এইরকম কথা কিছু লেখা আছে। সেগুলো নিয়ে তো চর্চা থাকবেই, তার সঙ্গে সঙ্গে নিউজ কিছু মার্কেটের মধ্যে এসছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা কিন্তু জরুরি। সুতরাং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা মন দিয়ে দেখার কিন্তু চেষ্টা করবেন। আপনারা যারা রেগুলার শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই এই খবরটা কিন্তু দেখেইছেন। যারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে একটা কোম্পানি যার নাম হচ্ছে জানে স্ট্রিট। সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে ব্যান করে দেওয়া হলো সেবির দ্বারা। এবার এত দিন পর কেন ব্যান? মোটামুটি 2.5 বছর আগেই কিন্তু এটার নাম অলরেডি মার্কেটের মধ্যে এসেছিল। 1 বছর আগেও যদি দেখেন তাহলে এটার একটা কোর্ট কেসও কিন্তু আছে, সেটা ইন্ডিয়ার বুকে নয়, এটা আমেরিকার বুকে। আমেরিকান কোম্পানির বিরুদ্ধেই কিন্তু কেস করেছিল, স্ট্র্যাটেজি কপি করার কেস কিন্তু চলছিল এদের মধ্যে। তার মধ্যে নাম যদি দেখেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি যারা এফআইআই সেজে আমাদের ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করে। আপনারা সকলেই জানেন, বড় বড় মিউচুয়াল ফান্ড বলুন, প্রপটেক্স বলুন বা ইনস্টিটিউশন বলুন, তারা কিন্তু ইন্ডিয়ার বুকে আসে বিভিন্ন দেশ থেকে। তাদেরকেই আমরা কিন্তু এফআইআই হিসেবে জানি, বা ফরেন ইনভেস্টমেন্ট যারা ডাইরেক্ট করেন তাদেরকেও আমরা কিন্তু জানি। এবার সিকিউরিটি নিয়ে কিন্তু এটা একটা ডিলিংস হয়, শেয়ার মার্কেটের মধ্যেও প্রভাব বিস্তার করে। তার ফলে কি হয়, আগে এক্সপায়ারি যখন ছিল রেগুলার বেসিস, কিছুতে না কিছুতে রেগুলার এক্সপায়ারি হতো, তখন কিন্তু এরা সুযোগ কিন্তু খুঁজে কিছু স্ট্র্যাটেজি বানিয়েছিল, যেটা দেখতে পাবেন কিরকম টাইপের স্পাইক হিসাবে। আপনারা অনেকেই জানেন যে আলটিমেট কিন্তু মুভমেন্টের জন্য কি হয়, একটা স্পাইক কখনো কখনো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, মানুষ দেখে যে ব্রেকআউট হিসাবে হয়তো ওপরের দিকের জন্য চলতে শুরু করবে, এবার সেখানে কিনে ফেসে যায় এবং তলার দিকে আস্তে আস্তে করে তলার দিকে নেমে যাচ্ছে। এইরকমই হয়, বা এক্সপায়ারির দিনগুলোতে কিন্তু ভয়ঙ্কর টাইপের মুভমেন্ট হয়। দেখবেন 2 টাকা 3 টাকা 5 টাকার জিনিস হয়তো চলে গেল 200 টাকা 300 টাকা 400 টাকা এরকম রেঞ্জে চলে যায়। সেই টাকা কিন্তু সাস্টেনেবল নয়। কিছু মিনিটের মধ্যে ওইটাকে উপরের দিকে যতক্ষণে দেখানো হচ্ছে যে 200 টাকা পৌঁছেছে, তার অর্ধেক টাইমেই কিন্তু আবার শূন্য হতে কিন্তু ফিরে চলে আসে। সুতরাং সাধারণ ট্রেডাররা কিন্তু ট্র্যাপ হয়। তার ফলে কিন্তু এই স্ট্র্যাটেজি গুলো যেরম যেরম ভাবে মার্কেটের মধ্যে সাজানো হয় সেই হিসাবে কিন্তু এরাও কিন্তু ইনভলভমেন্ট ছিল। এবার যদি টোটাল আপনারা ক্যালকুলেশন করেন, 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা বা আরো বেশি, 2 লক্ষ কোটি টাকার মতন লাস্ট 2 বছরে কিন্তু বাজারের মধ্যে রিটেল ট্রেডারের কিন্তু লস হয়েছে। এখানে যদি দেখেন, এখানে খবর কি দেখাচ্ছে যে 43,289 কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন 43,300 কোটি টাকার মতন অ্যাপ্রক্স এই বছরে কিন্তু আর্নিংস করেছে। তার মানে টোটাল যা বাজারের লস, আগের বছরটাও যদি মেলান তাহলে 77,000 কোটি থেকে 80,000 কোটির মতন কিন্তু এরা বাজার থেকে তুলে নিয়ে গেছে, মানে প্রফিট বার করে নিয়ে গেছে। তার থেকে না, রিটেল ট্রেডারের কাছ থেকে কিন্তু নিয়ে গেছে, এটা কিন্তু বুঝতে হবে। এবার এখানে যে জিনিসটা ঘটছে তার ফলে কি হচ্ছে, যে কিছু স্ট্র্যাটেজি এমন ভাবে বিল্ড আপ করছে, তার সঙ্গে পয়সার পাওয়ার আছে, যেখানে থেকে মুভমেন্ট হওয়ার নয় সেখান থেকে মুভমেন্ট করাচ্ছে, যেখানে পর মুভমেন্ট হওয়ানো উচিত বা টেকনিক্যালি হওয়া উচিত সেইখানটা ডিস্টারবেন্স হচ্ছে, সেখান থেকে তলার দিকের জন্য ফল হচ্ছে। এর জন্য কি হচ্ছে, যে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার যারা টেকনিক্যালি অতটা বেশি স্ট্রং নন, তারা কিন্তু ম্যাক্সিমাম ট্র্যাপ হয়েছেন। এবং প্রায় 2 বছরের মধ্যে মোটামুটি দেখা গেছে, 2-2.5 বছরের মধ্যে যে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজারে কিন্তু রিটেল ট্রেডাররা লস করেছে। তার মধ্যে একাই 77 থেকে 80,000 কোটি, মোটামুটি 40% ধরে চলতে পারে, যারা হচ্ছে এই জানা স্ট্রিট, এটা হচ্ছে একটা কোম্পানি, তারা কিন্তু করেছে। কোম্পানিটা কোথাকার? আমেরিকান কোম্পানি। এরকম প্রচুর কোম্পানি আছে। বাদ বাকি যদি কোম্পানি মিলিয়ে দেখেন, কেউ 2,000 কোটি 5,000 কোটি 7,000 কোটি এইরকম লাভ কিন্তু পেয়েছেন। কিন্তু এটা হচ্ছে বিশেষ একটা কোম্পানি যারা 43,000 কোটি থেকে 44,000 কোটি প্রতি বছরে কিন্তু আয় করার জন্য এসেছিলেন। এখানে এরা কিন্তু আমেরিকানদের বিরুদ্ধে একটা কোর্ট কেসের কথা বলেছিলাম। তো কোর্ট কেসটা যদি শোনেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি কি করছে। যে এরা মার্কেটে এসেছিল একটা স্ট্র্যাটেজি নিয়ে,
সেই রকম ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন মার্কেটের মধ্যে কিন্তু এই স্ট্র্যাটেজি গুলো কাজ করে বিভিন্ন মার্কেট অনুযায়ী। তো সেইখানে কোনো একটা কোম্পানি, ওই আমেরিকারই কোনো একটা কোম্পানি এদের স্ট্র্যাটেজি কপি করে ইন্ডিয়ার বাজারে কাজ করছিল, সেটা নিয়ে আমেরিকায় কিন্তু কেস হয়েছিল। এই খবরগুলো হয়তো এর ভেতরে নেই, আমি হেডলাইনটা জাস্ট রেখেছি আপনাদের সার্চের সুবিধার জন্য, ডিটেলস আপনারা পড়ে নেবেন। কিন্তু এইটা কিন্তু মনে রাখবেন যে এই কোম্পানিটাকে ব্যান করা হচ্ছে। এর ফলে কি হবে যে বাজারে কিন্তু কিছুটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা কিন্তু যাবে এবার, এটা কিন্তু মোটামুটি ধরে রাখবেন। আর 9 তারিখে হচ্ছে একটা ইভেন্ট আছে, তার ঠিক আগে বলুন 8 তারিখ নয়, 9 তারিখেই পাবেন, 10 তারিখ পাবেন, একটা বাজারের মধ্যে কিন্তু ভালো মোমেন্টাম আসতে পারে। এবার হচ্ছে আজকের দিনের জন্য আলোচনা করব এবং দেখব যে কি পজিশনে বাজার আছে, যেখান থেকে বাজারের মধ্যে মুভমেন্ট কি হতে পারে। দেখুন, আগের দিনে বাজার যখন তলার দিকে এই জোনটার কাছাকাছি পড়ছিল, আপনার সাথে কিন্তু লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করছিলাম যে এইখান থেকে উপরের দিকে জোন যেতেই পারে। বেশ কিছুটা বাউন্সের পর যদি রিটেস্ট করে দেখেন যে এই সুইংটা আর ব্রেক করেনি, তখন কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্টে স্ক্যাল্পিং আকারে পাবো। আদারওয়াইজ এই লেভেলটাকেও তলায় ব্রেক করে তলার দিকের জন্য চলতে শুরু করবে, সেক্ষেত্রে 25,300 280 কাছাকাছি পর্যন্ত কিন্তু আসা সম্ভব। কারণ যেখান থেকে বাজার শুরু হয়েছিল তলার দিকের যদি জায়গা দেখা যায়, তাহলে 200 পয়েন্টের কাছাকাছি যদি রেঞ্জ বাউন্ড হয়, তাহলে একটা মুভমেন্ট তো পাওয়া যেতেই পারে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক করতে তাকে রিটেস্ট করবে, তারপর কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য স্ক্যাল্পিং মুভ পাবো, তার আগে কিন্তু নয়। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই রেঞ্জটা, মনে করে দেখবেন যে এই রেঞ্জটার উপরে ব্রেক করতে হবে, রিটেস্ট করতে হবে, তারপরে কিন্তু মুভমেন্ট হবে। এখানে কিন্তু কোনোটাই হয়নি, বুঝতে পারছেন আলটিমেট। আর এইখানে থেকে উপরে তো দেখছেন যে আলটিমেট উপরের দিকের জন্য উঠেছে। এই জোনটার মধ্যে যারা যারা সেদিন মার্কেটের মধ্যে ছিলেন, তারা একটু খেয়াল করে দেখবেন যে এই জোনটার মধ্যে যারা যারা ট্রেড করেছেন কত পয়েন্টের মুভমেন্ট পেয়েছেন। এই এতক্ষণ ধরে বসে থাকার পর কিন্তু 15 পয়েন্টের মুভমেন্ট থেকে 17 পয়েন্টের মুভমেন্টের মতন কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে 100 রুপিসের স্ট্রাইক প্রাইসের আশেপাশে। তো এইখানে কি বোঝা যাচ্ছে যে বাজারের মধ্যে কিন্তু নয়েজ ছিল, তারপর সাডেনলি একটা কিন্তু মুভমেন্ট আছে। এই মুভমেন্টটা ট্র্যাক করা গেছে টেকনিক্যালি, কারণ হচ্ছে এই যে জোনটার মধ্যে একটা জোন তৈরি করেছে যেখানে রিটেস্ট হয়েছে, ঠিক এই জায়গাটা, তারপর থেকে কিন্তু আমরা একটা ট্রেডিং সেটআপ পেয়েছি, কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। খুব ভালো বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। এবার এর মধ্যেই কিন্তু যেটুকুনি অপশনের প্রাইস বেড়েছিল এবং খুব স্মুথ বেড়েছিল, সেটাই ক্যাপচার করা গেছে। কিন্তু কোয়ান্টিটি হিসেবে যদি বলেন তাহলে একদম মিনিমাম কোয়ান্টিটি, কারণ এর পরে যদি আপনাকে ট্রেড ধরতে হয়, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে টেকনিক্যালি কোথায় হুক তৈরি হচ্ছে। যদি টেকনিক্যালি হুক না তৈরি হয়, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পেতেই পারেন, সেক্ষেত্রে কোয়ান্টিটি কিন্তু কম থাকবে, কারণ এখান থেকে তলার দিকের জন্য ঘুরতে পারে। সেক্ষেত্রে বড় কোয়ান্টিটি যদি আপনি অ্যাটেম্প করেন, তাহলে এখানে আপনার লসও লাগতে পারে বড় সাইজে। সুতরাং এখানে কোয়ান্টিটি ছিল মিনিমাম, সেইখান থেকে দেখতে পেলাম আলটিমেট এরকম মুভমেন্ট, এটা কিন্তু কোনো মানে নেই। যাই হোক, এটা ব্রেক করার পরও কিন্তু একটা রিটেস্টের দরকার ছিল, সেটাও কিন্তু সেই দিন ঘটেনি। তাহলে এখানে সোমবার দিনের জন্য কি হতে পারে? এক হতে পারে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। এই জোনটাকে খেয়াল রাখতে পারেন, যেটা হচ্ছে 25,400 420, এই জোনটা এর কাছাকাছি এসে রিটেস্ট কমপ্লিট হতে পারে। তারপর যদি দেখেন যে মুখ ঘুরিয়ে উপরের দিকের জন্য চলছে, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট বেশ কিছুটা পেতে পারে। সেক্ষেত্রে কতটা পর্যন্ত যেতে পারে উপরের দিকে? এইখানে খালি চোখে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে এই জোনটা, যেটা হচ্ছে 25,580। এবার 460 থেকে 580 মানে প্রায় ধরে নিন 120 পয়েন্টের মতন। তাহলে তলার দিকে যদি বেশ কিছুটা ডিপ নেয়ও, সেক্ষেত্রে যদি দেখেন যে এই সুইংটা এই মুহূর্তে ব্রেক যদি না করে, তাহলে তলার দিকের জন্য কোন রকম সেলের পজিশন পাবেন না, যেটা হচ্ছে 25,331। এটা অনেকটা তলায়, তার মানে এখান থেকে একটা ডিপ নিতেই পারে, গ্যাপ ডাউনের সঙ্গেও খুলতে পারে, এই লেভেলটাকে ব্রেক করেও তলার দিকের জন্য আসতে পারে। আসার পর কি দেখবেন, যদি দেখেন যে আসার পর এই সুইংটাকে আর ব্রেক করেনি, সেক্ষেত্রে আবার উপরের দিকের জন্য মুভ ঘুরিয়ে যায়, তখন ইন্টারডেতে প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে প্যাটার্ন কাউন্ট করতে হবে যে কোন প্যাটার্নের আন্ডারে আসছে। সেটা যদি কন্টিনিউশন টাইপের প্যাটার্ন হয়, তার হিসাবে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, পিআরজেড লেভেল সেট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আমি যেটা এখানে ড্র করে রেখেছি সেটা হচ্ছে জাস্ট সুইং হাই, যেখানে যেখানে হয়েছে সেই হিসাবে, কিন্তু অ্যাকচুয়াল এই এতটা পর্যন্ত ডিপ নিলে একরকম মুভমেন্ট পাবেন,
এতটা পর্যন্ত ডিপ নিলে আর এক রকম মুভমেন্ট পাবেন। তো সেইগুলো কাউন্ট করতে হয়, কাউন্ট করার পরই কিন্তু প্রজেকশন লেভেল আছে। প্রজেকশন লেভেলের পর পিয়ারজেড লেভেলটা সেট করতে হয় যে অ্যাকচুয়াল কোথায় অব্দি মুভমেন্ট পাবেন, তারপর কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হয়। এবার যদি নয়েজ চলে আসে এরকম, তাহলে কিন্তু অ্যাক্টিভেট করে লাভ নেই, কারণ হচ্ছে বাজারের মধ্যে আপনারা নয়েজ দেখার কারণে কি দেখবেন, থিটার এফেক্ট বেড়ে যাবে, সেখানে কিন্তু পয়েন্ট পাবেন না, যেটা এই সিচুয়েশনে হয়েছিল। এখান থেকে ওপরের দিকের জন্য গেছিল, কিন্তু প্রিমিয়াম সেরকম ভাবে বাড়ছিল না। তো কখনো পড়ে যাচ্ছে, কখনো উপরে উঠে যাচ্ছে। তো যখন উঠে যাচ্ছে তখন একটা রেঞ্জে উঠে যাচ্ছে, আবার সেটা রিডিউস হচ্ছে আস্তে আস্তে করে। এইটাই সারাক্ষণ ধরে আমরা কিন্তু দেখতে পেয়েছি এতক্ষণ পর্যন্ত। তো সুতরাং এই সিচুয়েশন যখন দেখবেন তখন কিন্তু ট্রেড করতে যাবেন না। আলটিমেট এতক্ষণ বসে আপনি 15 পয়েন্ট 12 পয়েন্টের মুভমেন্ট পুরোটা ক্যাপচার করতে পারবেন না। টোটাল মুভমেন্ট হয়তো 15 পয়েন্ট 18 পয়েন্টের মুভমেন্ট হবে, কিন্তু সেই পুরো মুভমেন্টটাও ক্যাপচার করা কিন্তু যায় না। সুতরাং ওই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয়। তাহলে উপর থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে সোমবার দিন। যদি এই সুইংটা না ব্রেক করে তলার দিকের জন্য ট্রেড দাঁড়াবে না। যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভ করেছে, সেটা এতটা পর্যন্তই হোক বা এতটা পর্যন্তই হোক, যতটা পর্যন্ত ডিপ নেবে, নেবার পর যদি দেখেন আর তলার দিকে যাচ্ছে না বা এই সুইংটা ব্রেক করেনি, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবং সেক্ষেত্রে কতটা পর্যন্ত টার্গেট হতে পারে, তখন পিয়ারজেড লেভেল অনুযায়ী অ্যাকচুয়ালি টার্গেট হবে। সেটা হচ্ছে এতটাও আসতে পারে, এতটাও আসতে পারে। আমরা সোমবার দিনের ট্রেডিং সেটআপ হিসাবে যদি দেখেন, তাহলে হচ্ছে মর্নিং এ ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলে তলার দিকের জন্য আসতেই পারে। সেই মুভটাকে ক্যাপচার করতে যাবেন না। যদি দেখেন যে এই সুইংটা ব্রেক করেনি, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন। এবং সেক্ষেত্রে একটা সুন্দর মোমেন্টাম, রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও সুন্দর একটা মোমেন্টাম কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে এই জায়গাটায় যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, সেহেতু এই জায়গাটায় যাবার পর যেখানে অব্দি মোমেন্টাম পান না কেন প্রজেকশন লেভেল অনুযায়ী, তারপর যদি দেখেন যে এইসব জায়গার কাছাকাছি গেছে হয়তো, তারপর এখানে এসে দেখছেন যে এক্সটেনশন হচ্ছে, সেই ক্ষেত্রে এতদূর পর্যন্ত যাবার জায়গা আছে। ঠিক আছে, তার আগে যদি এইসব জায়গার মধ্যে বা আর একটু উপরে গিয়ে দেখলেন রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য পড়তে শুরু করবে। এবার দেখতে হবে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে, সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। যদি দেখেন যে 2:30-3টের সময় এই জায়গাটাতে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেই রকম বড় মুভমেন্ট তলার দিকের জন্য মুভ করবে না। সেই জায়গাটার মধ্যেই বাজারের মধ্যে কিন্তু কি হবে, একটা রেঞ্জের মধ্যেই ওঠা নামা করবে, সেখানে ট্রিকি নয়েজ চলে আসবে, সেখানে ট্রেড করার জায়গা পাবেন না। আর যদি দেখেন যে সেকেন্ড হাফের আগেই প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন। এবার যদি নয়েজ চলে আসে, তাহলে সেই দিন আর মুভমেন্টামটা পাবেন না। সেখানে হয়তো কখনো উপরে উঠছে, কখনো তলায় আসছে, আস্তে আস্তে করে ডাইরেকশনই তলার দিকে জন্য মুভ করে। যেমন যেখানে ডাইরেকশন ওয়াইজ এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করেছিল, সেক্ষেত্রে এখান থেকে ডাইরেকশন ওয়াইজ হয়তো তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। আলটিমেট কিন্তু পয়েন্ট হিসেবে যদি আপনি অপশানে কাজ করতে, অপশন বাইং করে যদি কাজ করেন, তাহলে কিন্তু বিশেষ কিছু পয়েন্ট পাবেন না, লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং আপনাকে দেখতে হবে যে এখান থেকে যদি রিভার্সাল প্যাটার্ন হয়ও, সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ আছে কিনা। যদি নয়েজ থাকে, তাহলে ট্রেডিং সেটআপ ওপেন করলে লস লেগে যাওয়ার চান্সেস থাকবে। যারা পিন পয়েন্টে স্ক্যালপিং করতে পারেন, তারা একবার আধবার সুযোগ পাবেন, তারা করতে পারেন। কিন্তু যারা এই পিন পয়েন্টে স্ক্যালপিং কি করে করতে হয় জানেন না, তারা কিন্তু অ্যাভয়েড করবেন। আর যারা যদি দেখেন যে বাজারের মধ্যে নর্মাল মোটামুটি মুভমেন্ট আছে, যেমন এইসব জায়গায় দেখা গেছে, এইসব জায়গায় দেখা গেছে যে নর্মাল মোটামুটি টাইপের মুভমেন্ট আছে, তাহলে কিন্তু ট্রেড কিন্তু করা যেতে পারে। তাহলে সোমবার দিনের জন্য কি দেখবো, যে গ্যাপ ডাউনে যদি খোলে, তাহলে এই সুইংটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 25,331। যদি না ব্রেক করে, তাহলে আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাইতে পারে, বা এখান থেকে তলার দিকে খুলেও আবার কখনো উপরে কখনো তলায় এরকম করতে করতে সারাদিনটা কাটাতে পারে। সেখানে তাহলে বিশেষ কিছু ট্রেড বেরোবে না। ইন্টারনেটে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম ছোট প্যাটার্ন তৈরি করবে, সেরকম ছোট ছোট মুভমেন্ট পেতে পারে, এর বেশি কিছু হবে না। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, তখন কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে। যদি হয় আপনার এখানে কন্টিনিউশন প্যাটার্ন, আর যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটাই কিন্তু এত দূর যাবে না। এইখানে যদি রিভার্সাল প্যাটার্ন দেখেন, তাহলে কখনো এর কাছাকাছি যেটা ডিপ নিয়েছে সেটা হয়তো কভার করবে। কভার করার পর দেখবেন যে বাজারে মানুষকে বোকা বানিয়েছে, ব্রেকআউট হিসেবে দেখাবে। তারপর কখনো তলার দিকে, কখনো উপরের দিকে, এরকম করতে করতে আলটিমেট দেখবেন তলার দিকের জন্য মুভমেন্ট করছে।
তো এই সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করবেন যে যদি এই জোনটার মধ্যেই রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। যেরম যেরম প্যাটার্ন হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট হবে, সেই অনুযায়ী টিআর জেড লেভেল সাজানো হবে। তারপর দেখা হবে যে নয়েজ বাজারের মধ্যে আছে কিনা, তারপরে ট্রেডিং সেটআপ ওপেন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যাদের ভিডিওটা পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা আর কিছু বিশেষ কিছু বলার নেই, এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।